বুদ্ধি হল একটি চমৎকার গুণ যা কেবল কাজের মান বাড়ায় না, বরং জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বলা হয়, বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো। এর মানে কি? একজন বোকা বন্ধু যদি আপনার সঙ্গী হয়, সে তার বোকামির কারণে আপনার কল্যাণের বদলে অকল্যাণ করতে পারে। অন্যদিকে বুদ্ধিমান শত্রু, ইভেন যদি সে আপনাকে ক্ষতি করতে চায়, আপনি তার কৌশলগুলো বুঝে নিয়ন্ত্রণ করতে পারেন। শত্রুরও কৌশলকে আপনি ব্যবহার করতে পারেন বা তার খারাপ উদ্দেশ্যকে কাজে লাগিয়ে নিজের সুবিধা করতে পারেন। এটাই বুদ্ধিমত্তার এক দৃষ্টান্ত। কেউ সহজাতভাবেই বুদ্ধিমান হয়, অর্থাৎ ছোটবেলা থেকেই চোখ কান খোলা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। আবার কেউ থাকে পরিবেশ, অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের মাধ্যমে বুদ্ধিমান। যেভাবেই হোক, বুদ্ধিমান হওয়ার মানে হল শুধুই পড়াশোনা নয়, বরং নিজের চারপাশকে ভালোভাবে পর্যবেক্ষণ করা, পরিস্থিতি বুঝে সঠিক পদক্ষেপ নেওয়া। এটি মানসিক প্রজ্ঞা এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার সমন্বয়। আজ আমরা কথা বলবো এমন 7টি বিষয় নিয়ে যা বুদ্ধিমানরা কখনো প্রকাশ করে না। এগুলো তাদের সেলফ সিক্রেট, যা রক্ষা করে তাদের সম্মান, নিরাপত্তা এবং কখনো কখনো জীবনের নিরাপত্তা। প্রথম, দুর্বলতা ও সীমাবদ্ধতা। বুদ্ধিমানরা কখনো তাদের দুর্বলতার কথা অন্যদের কাছে প্রকাশ করে না, কারণ সব মানুষ বিশ্বাসযোগ্য নয়। আপনি যদি কারো কাছে আপনার দুর্বলতা জানান, কেউ তা কাজে লাগাতে পারে। জীবনের বাস্তবতা হল, অনেক সময় মানুষ আপনার কল্যাণের জন্য নয়, নিজেদের সুবিধার জন্য আপনার দুর্বলতার সুযোগ নেয়। অতএব বুদ্ধিমানরা এই বিষয়গুলো নিজে জানে, সমাধান খুঁজে বের করে, কিন্তু অন্যকে জানায় না। মনে রাখবেন, এটি কৃপণতা নয়, এটি বুদ্ধিমত্তার প্রতিফলন। বুদ্ধিমানরা জানে, নিজের দুর্বলতা প্রকাশ করা মানে অনুপযুক্ত পরিস্থিতিতে বিপদ ডেকে আনা। তাই তারা সতর্ক থাকে, নিজেদের শক্তি ও দুর্বলতা অনুযায়ী পদক্ষেপ নেয়। দ্বিতীয়, আপনার প্ল্যান বা পরিকল্পনা। আমরা প্রায়ই আমাদের পরিকল্পনা বাস্তবায়নের অনেক আগে সবাইকে জানাই। মাঝে মাঝে আমরা আনন্দ, উত্তেজনা বা এক ধরনের আত্মপ্রকাশের জন্য প্ল্যান প্রকাশ করি, কিন্তু বুদ্ধিমানরা এটি কখনো করে না, কারণ তারা জানে চারপাশে কারা সত্যিকারের সহযোগী এবং কারা ঈর্ষুক। কেউ আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে, আবার কেউ ভুল বোঝে। তাই প্রকৃত পরিকল্পনা এবং লক্ষ্যগুলো বুদ্ধিমানরা গোপন রাখে। তারা প্রফেশনাল বা অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ নিলে তবেই পরিকল্পনা শেয়ার করে। তৃতীয়, ব্যক্তিগত ও পারিবারিক গোপনীয়তা। আমাদের জীবন, পরিবার এবং সম্পর্কের নানা বিষয় বাইরের লোকেদের সঙ্গে ভাগ করার আগে ভেবে দেখা জরুরি। একবার মুখে বলা কথার প্রভাব কখনো কখনো দীর্ঘমেয়াদী এবং অপ্রত্যাশিত। একটি গল্প মনে করুন। এক তরুণ তার বন্ধুর বিরুদ্ধে কিছু বলেছিল এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সে তনুতপ্ত হলেও কথাগুলো আর ফেরানো যায়নি। এই ঘটনাটি দেখায়, মুখে বলা কথার জন্য সামাজিক সম্পর্ক, সম্মান এবং ভাবমূর্তি কত দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বুদ্ধিমানরা এমন বিষয়গুলো গোপন রাখে, যাতে তাদের ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক সুরক্ষিত থাকে। চতুর্থ, জ্ঞান ও প্রজ্ঞা। আমরা সাধারণত ভাবি জ্ঞান শেয়ার করা ভালো। হ্যাঁ, শেয়ার করা উচিত, তবে ঠিক জায়গায় এবং সঠিক মানুষের সঙ্গে। অন্যথায় আপনি আপনার জ্ঞানকে এমনভাবে ব্যবহার করতে পারেন যা কাজে না আসে বা অন্যদের বিভ্রান্ত করে। নাসিরউদ্দিন হোজার গল্পটি স্মরণীয়। এক যুবক উপদেশ চাইল, হোজা উপদেশ দিলেন, কিন্তু আশেপাশের লোকেরা হাসল এবং উপদেশ ভুল প্রেক্ষাপটে চলে গেল। অর্থাৎ জ্ঞান শেয়ার করার আগে লক্ষ্য করুন আপনার শ্রোতা কতটা গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিক। এছাড়া অনেক সময় বুদ্ধিমানরা জ্ঞান নিজের জন্য রাখে যতক্ষণ না তার প্রয়োগ সঠিক এবং ফলপ্রসূ হবে। জ্ঞান শেয়ার করা মানে কেবল শেখানো নয়, বরং পরিস্থিতি বুঝে যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। পঞ্চম, দান এবং সম্পদের কথা। ইসলামে দান গোপন রাখার গুরুত্ব রয়েছে। প্রকাশ্যে দান করলেও ভালো, কিন্তু গোপনে দান করা অনেক বেশি প্রশংসনীয়। এটি স্রষ্টার কাছে খুশির কারণ হয়। সম্পদের কথাও প্রকাশ করা বুদ্ধিমত্তার মধ্যে পড়ে না। অহংকার বা গর্ব প্রকাশ করলে এটি ঈমান এবং চরিত্রের প্রতি অনুগত্যহীনতা নির্দেশ করে।
বুদ্ধিমানরা জানে মানুষের প্রশংসা বা ঈর্ষার জন্য দান প্রকাশ করলে তা কখনো কখনো উদ্দেশ্য নষ্ট করে দিতে পারে। এছাড়া তারা জানে কোন পরিস্থিতিতে দান প্রকাশ করলে তা সমাজে প্রভাব ফেলতে পারে এবং কখনো কখনো গোপন দান ব্যক্তিগত এবং মানসিক শান্তি বাড়ায়। এটি একটি গভীর আত্মসংযম এবং সামাজিক বুদ্ধিমত্তার চিহ্ন। ষষ্ঠ, স্বপ্ন বা ভিশন। নবী ইউসুফ আলাইহিসসালামের গল্প মনে আছে? তার বাবা তাকে সতর্ক করেছিলেন যে স্বপ্ন ভাইদের সঙ্গে ভাগ করা ঠিক নয়, কারণ তারা ঈর্ষা বা ষড়যন্ত্র করতে পারে। অনেক সময় আপনার বন্ধু বা পরিচিতরা আপনার বড় পরিকল্পনা শুনে নেতিবাচক মন্তব্য করতে পারে বা আপনাকে হতোৎসাহিত করতে পারে। তাই বুদ্ধিমানরা বড় স্বপ্ন এবং লক্ষ্য গোপন রাখে যতক্ষণ না প্রয়োজনীয় সহায়তা বা নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়। এটি কেবল সতর্কতার নয়, বরং আপনার সফলতা রক্ষা করার কৌশল। গোপন স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তারা মনোযোগ কেন্দ্রীভূত রাখে, বিভ্রান্তি এড়ায় এবং লক্ষ্য অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে। সপ্তম, মতামত ও বিশ্বাস। বুদ্ধিমানরা তাদের ব্যক্তিগত মতামত বা বিশ্বাস সার্বজনীনভাবে প্রকাশ করে না, কারণ এতে তারা অন্যের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। যেমন ধর্ম বা রাজনীতি নিয়ে জোর তর্ক বন্ধুত্ব নষ্ট করে। তাই তারা শুধুমাত্র প্রয়োজনীয় পরিস্থিতিতে এবং প্রাসঙ্গিকভাবে নিজেদের মত প্রকাশ করে। তারা জানে কখনো কখনো চুপ থাকা বা অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে তারা সামাজিক সম্পর্ক সুরক্ষিত রাখে এবং নিজের মানসিক শান্তি বজায় রাখে। এই 7টি বিষয় গোপন রাখা মানে কেবল নিজেকে কৃপণ করা নয়, বরং এটি নিজেকে রক্ষা করা, সম্মান বজায় রাখা এবং ঈমানকে সুরক্ষিত রাখা। বুদ্ধিমত্তা শুধু পড়াশোনার ফল নয়, এটি ঈমান, চরিত্র এবং আচরণের সঠিক সমন্বয়। বুদ্ধিমান ব্যক্তি তার সিদ্ধান্ত, পরিকল্পনা এবং সম্পর্কের ক্ষেত্রে সব সময় সতর্ক থাকে। তারা জানে কখন কথা বলা প্রয়োজন এবং কখন চুপ থাকা বুদ্ধিমত্তা। বুদ্ধিমানেরা জানে জীবনে সবকিছু প্রকাশ করা প্রয়োজন নয়। কখনো কখনো অভ্যন্তরীণ চিন্তাভাবনা, মূল্যবান অভিজ্ঞতা এবং ব্যক্তিগত শিক্ষা গোপন রাখা নিজের শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ায়। এমনকি ছোট ছোট বিষয়গুলো কখনো কখনো চুপ থাকা বা গোপন রাখার মাধ্যমে মানুষের ক্ষতি এড়ানো যায় এবং নিজের আত্মসম্মান রক্ষা করা যায়। বুদ্ধিমানরা সবসময় বুঝে শুনে পর্যবেক্ষণ করে এবং তারপর পদক্ষেপ নেয়। আমাদের উচিত আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণে ব্যবহার করা। বুদ্ধিমানরা নিজেদের দুর্বলতা প্রকাশ করে না, পরিকল্পনা অপ্রয়োজনীয়ভাবে জানায় না, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় ভাগ করে না, জ্ঞান ও প্রজ্ঞা অনর্থে শেয়ার করে না, দান ও সম্পদের কথা গোপন রাখে, স্বপ্ন এবং ভীষণ নিরাপদে রাখে এবং মতামত ও বিশ্বাস প্রাসঙ্গিকভাবে প্রকাশ করে। এই সবই আমাদের জীবনকে আরও প্রভাবশালী, নিরাপদ এবং অর্থমহ তুলে তোলে। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন এই 7টির মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি গোপন রাখতে চেষ্টা করেন।